ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে যৌথ অভিযান শুরু করেছিল তখন তাদের লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনা। কিন্তু 4 দিনের যুদ্ধের পর দেখা যাচ্ছে পরিকল্পিত জনরোষ বা শাসনভঙ্গের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। উল্টো যুদ্ধ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, আর ইরানের ইসলামী শাসন ব্যবস্থা এখনো স্থিতিশীল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আগের কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। বিশেষ করে তেহরানের আলোচনার সম্ভাবনা বা শাসনের পরিবর্তন এখন প্রশ্নবিদ্ধ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তেহরান কোনো আলাপের সম্ভাবনা দেখছে না। ইরান শুধু আঞ্চলিক কূটনীতি উপেক্ষা করছে না, বরং যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে সেগুলোতেও প্রকাশ্য হুমকি দিচ্ছে। এ কৌশল নিছক জেদ নয়, বরং সুচিন্তিত। তেহরান মনে করছে সরাসরি সমঝোতা বা যুদ্ধবিরতি ছাড়া শত্রুপক্ষকে ভবিষ্যতে বড় হামলার সুযোগ দেওয়া হবে। মার্কিন প্রশাসন স্বীকার করেছে যুদ্ধ হয়তো অল্প দিনের মধ্যে শেষ হবে না। পেন্টাগনের জয়েন্ট চিফসের চেয়ারম্যান জানিয়েছেন অতিরিক্ত প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, এটি অন্তহীন নয়, তবু দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা, যা এখন জন আলোচনার অংশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক অ্যান্ড অ কৌশল প্রত্যাশিত সাফল্য দিতে ব্যর্থ হওয়ায় তারা নতুন কৌশলে ঝুঁকছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূল করা এখন তাদের মূল লক্ষ্য। ইরানে স্থল অভিযান চালানো ছাড়া বড় রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয় বলে দাবি করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে কুর্দি এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে। যদিও সরাসরি স্থল অভিযানের প্রয়োজন নেই, ট্রাম্প প্রশাসনের হাতে বিকল্প রয়েছে। ইরানও তাদের কৌশলে পরিবর্তন এনেছে। তারা দীর্ঘমেয়াদী ও বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যুদ্ধের ব্যয় ও ঝুঁকি বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি ইরানে কুর্দি গোষ্ঠী এবং উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। হরমুজ প্রণালীর মাধ্যমে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানো এবং তেল গ্যাসের দাম বাড়িয়ে দেওয়াও তেহরানের কৌশলের অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির কৌশলের দিকেও যেতে পারেন। তবে ইরানের নিরাপত্তা বাহিনী এই সম্ভাবনাকে আগেই বিবেচনায় নিয়ে সতর্ক রয়েছে এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক পদক্ষেপও গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘাত শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয়। এতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও দুর্বলতা দুটিই পরীক্ষিত হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক মিত্রদের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ইরান দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিসরে নিজের প্রভাব বাড়ানোর কৌশল অনুসরণ করছে। যুদ্ধের ফলাফল নির্ভর করবে সামরিক ক্ষয়ক্ষতির ভারসাম্য, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক সহযোগিতা কতটা দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে তার উপর। যুক্তরাষ্ট্রের সক্ষমতা, ইরানের কৌশল এবং মধ্যপ্রাচ্যে বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছুই এখন কঠিন পরীক্ষার মুখে রয়েছে।